কর্তৃপক্ষ জানিয়েছে ২৯ জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। এতে অংশগ্রহণ করেছেন প্রায় ২২ জন বিভিন্ন দেশের শিল্পী। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গল্প, কবিতা, নাচ, গান, নাটকসহ বিভিন্ন বিষয়। এতে চিত্র এবং প্রতীকী কায়দায় উঠিয়ে আনা হয়েছে গল্প। মূলত বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্যই এই প্রদর্শনী বলে জানালেন আইডিয়া স্টোরের ম্যানেজার আসফ আলী। And this slice exhibition is actually an exhibition combined. It's basically from London to Lahore. So authors from this country integrating, forming a link with the artist in Lahore. So this project is quite interesting. ব্রিটিশ বাংলাদেশি কবি শামীম আজাদ এই প্রদর্শনীতে নিজের গল্প প্রদর্শনী তুলে ধরেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলা কৌশলীদের মাধ্যমে, যাতে উঠে এসেছে বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য। We wear lovely colorful dresses. Be joyful. Looking out of the window. Amaya, you were only 10 months old. কবি শামীম আজাদ আগামী ২৩ ও ২৫ আগস্ট সর্ববৃহৎ ফ্রেঞ্চ ফেস্টিভ্যালে পারফর্ম করবেন। সম্ভবত তিনিই প্রথম ব্রিটিশ বাংলাদেশি যিনি সরাসরি ওই মেলা মঞ্চে নিজের শিল্প নৈপুণ্য প্রদর্শন করবেন। তিনি ফেস্টিভ্যালে কী নিয়ে কাজ করবেন জানতে চাওয়া হলে বলেন, এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে যে আমি পারফর্ম করছি আমার নিজের কবিতা এবং আমার নিজের গল্পগুলো। তো কবিতা এবং গল্প এগুলোর বিষয়বস্তুর কন্টেন্টটা আবার এমন একটা কন্টেন্ট যেটা হচ্ছে আমাদের এদেশে জলবাহী হয়ে আসার কাহিনী। আমি ব্রিটিশ টাং টুইস্টার বলবো, আমি বাংলাদেশিও একটা বলবো এবং একটি স্কটিশ বলবো। ব্রিটিশটা হচ্ছে ব্যাটি বাটার বট সাম বাটার অ্যান্ড শি সেজ দ্য বাটারস বিটার, ইফ আই পুট ইট ইন মাই বাটার ইউ উইল মেক মাই বাটার বিটার। আরেক বাঙালি বিখ্যাত নাট্যাভিনেতা মামুনুর রশিদ এবার ফ্রেঞ্চ ফেস্টিভ্যালে নাটক প্রদর্শন করবেন। তিনি ১৮ জুলাই এডিনবরা এসে পৌঁছেছেন। My group is Aranyok Natyadal. We started our first performance in 20th February 1972. মিল্টন রহমান, বাংলা টিভি।